ত্রিপাক্ষিক লড়াইয়ে জমে উঠেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ভোটের মাঠ। বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। রাজ্য জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। বিরাট জনসভা, রোড শো আর তারকা প্রচারে সরগরম পুরো তামিলনাড়ু। ক্ষমতাসীন ডিএমকে এখনও রাজনীতির কেন্দ্রে। তাই তো মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন চাইছেন আবারও দক্ষিণের মসনদে বসতে। একই সঙ্গে তার ছেলে উদয়নিধি স্ট্যালিনকে ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারি বানাতে প্রচেষ্টাও চলছে। কংগ্রেসের মিত্র এই দলটির শাসনে তামিলনাড়ুতে উল্লেখযোগ্যভাবে দরিদ্রের হার কমেছে। মাত্র 2% দরিদ্রের হার ঈর্ষার কারণ হতেই পারে ভারতের অন্যান্য রাজ্যের জন্য। পাশাপাশি উচ্চশিক্ষার হারও দলটির বড় অর্জন। এবারের নির্বাচনে নতুন চমক অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আবির্ভূত হওয়া বিজয় থালাপাতির দল তামিলাগা ভেট্রি কাজাগম। বিশেষজ্ঞদের মতে তার অংশগ্রহণ ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। তামিল রাজনীতিতে তারকাদের প্রভাব নতুন নয়। এমজিআর, জয়ললিতা, করুণানিধির মতো নেতারা দীর্ঘদিন ধরেই রাজনীতির গতিপথ নির্ধারণ করেছেন। তবে 2025 সালে কারুর জেলায় বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে 39 জন নিহতের ঘটনার পর তার প্রচারণা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর নিরাপদ প্রচারের জন্য তিনি ব্যবহার করেছেন ডুপ্লিকেট চরিত্র ও হলোগ্রাম প্রযুক্তি। অন্যদিকে বিজেপি সমর্থিত এআইএডিএমকে নেতৃত্ব সংকটে ভুগছে। সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার পর ক্যারিসমেটিক নেতৃত্বের অভাব তাদের বড় দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল দক্ষিণ ভারতে প্রভাব বাড়ানোর চেষ্টা চালালেও রাজ্য নির্বাচনে এখনও তেমন সাফল্যের দেখা পায়নি। যদিও এই নির্বাচন সরাসরি কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে না, তবুও দেশের রাজনৈতিক জনমতের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। তাই তো তামিলনাড়ুর এই ত্রিমুখী লড়াই এখন নজর কাড়ছে পুরো ভারতের। আরাফাত ইসলাম, ৭১।